2021 সালের ডিসেম্বর মাসে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেয় সরকার। পাশাপাশি এসবের নির্মাণ, আমদানি ও বেচাকেনা বন্ধেও নির্দেশ রয়েছে হাইকোর্টের আদেশে। কিন্তু সড়কে কমার বদলে বেড়েছে এই বাহনের দৌরাত্ম্য। এমন অবস্থায় গত বুধবার সরকারের উচ্চ পর্যায় থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ এসেছে। যদিও তাকে তোয়াক্কা না করে রাজধানীতে চলছে অবৈধ 3 চাকার এসব বাহন। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে ব্যাটারি চালিত রিকশা চালকেরা বলছেন, বন্ধ করার আগে বিকল্প কর্মসংস্থানের নিশ্চিত করতে হবে। পেটের দায়ে বাইর হইতে হয়, গাড়ির মালিক কিন্তু না করছে, আমরা নিজের রিক্সা বাইর হয়েছি। মাসে 2 লক্ষ টাকার ঋণের কিস্তিটা নেই, তারপর সংসার, রুম ভাড়া, নিজের খরচ, এগুলো ভাই গাড়ি না চালালে কোনোভাবেই সম্ভব না। শুধু কি যানজট আমরা করি, বাইকাররা করে না, সিএনজি করে না, যেখানে সেখানে বাস বিরতি নেই, এরা করে না। আমরা গরিব কি মরা, নাহলে একবার দেয়াতে লাগবো, চুরি লাগবো। বিকল্প একটা কাজ দেখ, হ্যাঁ অটোটা আমার জমা নিয়ে যদি কয় যে মালয়েশিয়া পাঠামু, সিঙ্গাপুর পাঠামু দেখ। তবে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নগরবাসী। যদিও অধিকাংশই মনে করেন অবৈধ এই বাহন উঠে গেলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনা। সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে অটো গাড়ি, আর ওর ব্রেক কতটুকু এটা কন্ট্রোল না করে চালাই থাকে, বড় গাড়ির সাথে পাল্লা দেয়। শেষ মতো ভালো হবে, অটো না চললে তো এত থাকে না, জাম থাকে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে সড়কে 3 চাকার এই বাহন বন্ধে জিরো টলারেন্স অবস্থানে আছে পুলিশ। ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে তাতে নিষিদ্ধ যান কোনোভাবে যাতে চলতে না পারে, এর ক্ষেত্রে আমাদের একদম নীতি হলো জিরো টলারেন্স। তো আমরা এটা প্রতিনিয়তই আমাদের এই কাজ আমরা করে যাচ্ছি, যাতে করে ঢাকাবাসী সুন্দরভাবে নিয়মিত তাদের পথ ক্লিয়ার রাখতে পারে এবং তাদের চলাচল যাতে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ হয়। যতটা যানজট মুক্ত চলাচল নিশ্চিত করার কল্পে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি যে অটোর বিরুদ্ধে, এই ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় গত মাসেও প্রায় আমরা 1,500-এর মতো অটোরিকশা আটক করেছি। নিষিদ্ধ অটোরিকশা আমরা এদিক দিয়ে ধরে আর একদিক দিয়ে ওরা আসে, ইঁদুর বিড়াল খেলা চলছে। এটা একদম টোটালি যদি বন্ধ করতে হয়, সেটা আমি যেটা বলেছি, এটার উৎপাদন এবং বিপণন দুটাকেই নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি এই যে ব্যাটারি চালিত রিকশা যে ব্যাটারি ইউজ হয়, এই ব্যাটারিটাকে আমদানি নিষিদ্ধ করতে হবে। আর এটা যদি বাংলাদেশে কোথাও উৎপাদন হয়ে থাকে, সেখানেও এটাকে কন্ট্রোলে আনতে হবে। 2004 সালে দেশে প্রথম 3 চাকার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল শুরু হয়। এ বাহনকে পরিবেশ সহায়ক ঘোষণা করে 2006 সালে আমদানির অনুমোদনও দিয়েছিল সরকার। যদিও এসব বাহনের নিবন্ধন দেওয়া হয়নি কখনোই। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।